হ্যালো, আমি সঞ্চিতা আর আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গ্যাংটক দার্জিলিং ট্যুরের সেকেন্ড ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজ আমরা গ্যাংটক থেকে যাচ্ছি ইস্ট সিকিম। আর আমাদের পারমিশনের সমস্ত কিছু আমাদের যে গাড়ির দাদা, সে ভীষণ ভালো, উনিই সব কিছু বার করে রেখেছিলেন, আমাদের কোনো হেডেক নিতে হয়নি। তো তোমাদের যদি কোনো গাড়ির নাম্বার চাই তো আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি নাম্বার। পাহাড়ের উঁচু নিচু এই রাস্তাগুলো দিয়ে আমাদের পথ চলা শুরু ইস্ট সিকিমের জন্য। তোমরা প্রথমেই একদম ওপর থেকে নামবে, যেটা আমি তোমাদের সাজেস্ট করছি, কারণ আমরা এক্সাইটমেন্ট এতটাই বেশি ছিল, মানে যেটাই ভালো লাগছে রাস্তায় নেমে পড়ছিলাম। এটা তোমরা একদমই করবে না। একদম সবার ফার্স্ট তোমরা সিল্ক রুট, এটা হচ্ছে সিল্ক রুট যেটা দেখছো, কি ভীষণ হাওয়া চলছে, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। আর আমি বলবো প্রথমেই আগে তোমরা বাবা মন্দির উঁচুর দিকে চলে যাবে, তারপর তোমরা দেখতে দেখতে নামবে। আমরা যেখানে পাচ্ছিলাম দাঁড়িয়ে যাচ্ছিলাম, তো আমরা ভেবেছিলাম ঠিক আছে প্রথমবার এসছি, আগে প্রকৃতিটাকে এনজয় করি, পরে আবার আসা যাবে সব কিছু দেখার জন্য। খুব যে আমাদের বাবা মন্দির যাওয়ার তাড়া ছিল তা আমি বলবো না। আর আরও না যাওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। রাস্তাগুলো দেখো জাস্ট কি সুন্দর। মানে আমি, অনেকে বলেছিল এই দিকটা না গিয়ে অন্যান্য দিক কর, বাট এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল, কারণ বরফ আমি জানি এই টাইমটা হয়তো পাবো না, আর 2-3 দিন পর থেকে বরফ পড়বে এখানে। এই টাইমেও পাওয়া যায়, যদি তোমার কপালে থাকে তুমি এই টাইমেও পেয়ে যেতে, কিন্তু ভালো হয়েছে যে এই টাইমে আমরা বরফ পাইনি, কারণ হুট করে যদি বরফ পড়তো রাস্তায় তো আমাদের সেটা প্রবলেম হয়ে যেত। এমনিও উঁচুর দিক, এরপরে যখন যাব দেখবে একদম মেঘ হাতের সামনে, ওটা জাস্ট একটা আলাদাই ফিলিংস ছিল। এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম থাম্বি ভিউ পয়েন্ট, সেখানেও আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে অনেক ফটো তুলেছি। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে আমাদের অনেক ফটো তুলে দিয়েছে। ইভেন আমরা এখানে অনেক রিলস বানিয়েছি। এই দেখো একটা থাম্বি ভিউ পয়েন্ট, দেখো কি সুন্দর লাগছে না এখান থেকে। যেরকম টিভিতে সিনগুলো দেখি আমাদের ভীষণ ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, আর নামবো না, ওখানেই থেকে যাই, ওখানে একটা ঘর বানিয়ে ওখানেই থেকে যাই, এত ভালো লাগছিল। ইস্ট সিকিম এবং ওয়েস্ট সিকিম দুজনেরই নাম্বার আমি দিয়ে রাখলাম, দুজনেই খুব ভালো, আমাকে আগে থেকেই চেনে, যে কারণে আমার নাম যদি নাও তাহলে কম হবে, বেশি হবে না, এটুকু বলতে পারি। আর এছাড়া তোমরা নিজেরাও যদি নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করো তাহলে তোমরা সেভাবে কথা বলে দেখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আমাদের সাথে আগে থেকেই চেনা পরিচিত, দাদারা ভীষণ ভালো, আর এমনিতে এখানকার মানুষ খুব হেল্পফুল হয়। সিকিমের ভীষণ ভালো লেগেছে তাদের ব্যবহার। থাম্বি ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে আসতেই দেখো ধোয়া ধোয়া যে জায়গাগুলো, এগুলো কিন্তু পুরো মেঘের আবরণ। যখন এখান থেকে গাড়িটা পাস করছিল না, একটা জায়গায় এরকম ছিল পুরো একদম, মানে যেমন ধোয়া ধোয়া টাইপের, একদম কুয়াশা হলে যেরকম হয়, বাট এগুলো পুরো মেঘ ছিল, সেটা ফিল করতে পারছিলাম। মানে একদম ঠান্ডা একটা লেয়ারের ভেতর থেকে যেন যাচ্ছিলাম, হাত পা যেন কনকনে ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এই টাইমটা বরফ পড়বে একদম শীতের এমন টাইম। এই টাইমটা প্রচণ্ড হাওয়া চলে। এর থেকে মানে বরফ পড়ে যাওয়ার পর তোমরা যদি এপ্রিল মার্চের দিকে আসো, হয়তো এরকম হাওয়া এরকম ওয়েদার তোমরা পাবে না। এই টাইমটা কনকনে ঠান্ডা থাকে। তো আমি বলবো যদি তোমাদের কারোর শ্বাসকষ্ট, কোনো রকম প্রবলেম থাকে শারীরিক, এই টাইমটা এসো না। এই টাইমের জায়গা তোমরা মার্চ এপ্রিল মে এরকম টাইমে আসো। আর আমাদের খুব ভালো হয়েছে যে বরফ সত্যি পড়েনি। আমি প্রথমে চাইছিলাম বরফ পড়ুক, কিন্তু তারপরে ওখানে গিয়ে কথা বলে সব বুঝলাম যে না বাবা, বরফ যেন না পড়ে, তো বরফটা পড়েনি। এই জায়গাটা জাস্ট দেখো, পুরো মেঘের ভেতর থেকে যাচ্ছে, এটা অনেকটা রাস্তা ছিল। ভিডিওটা আমি এই কারণে করেছি, আমার এত ভালো লাগছিল। জানি ভিডিওতে কিছু ফিল করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও তো বুঝতে পারবে যে অনুভূতিটা কেমন। যাওয়ার ঠিক আগে এখানে সবাই রেস্ট নিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, আমরাও এসেছি খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু খিদে পাইনি সত্যি কথা। তো এখন কিছু খাবো না, ফেরার পথে দেখা যাবে। প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া, কথা শুনেই বুঝতে পারছো কথার আওয়াজ। মেঘের সাথে রেস করতে করতে মেঘকে আমরা পেছনে ফেলে এসেছি, মেঘ নিচে, আমরা এবার উপরে। কিন্তু আমরা এর পরে গিয়েছিলাম ছাঙ্গু লেকে, দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু তোমরা এই ভুলটা কখনোই করবে না। তোমরা একদম ডাইরেক্ট এখান থেকে বাবা মন্দির চলে যাবে, তারপর বাবা মন্দির হয়ে ওখানে যা দেখার দেখে তারপর তোমরা ফেরার পথে ছাঙ্গু লেক হয়ে তারপর নামবে। অনেকটা বরফ আমরা দেখতে পেয়ে গেছি।
ছাঙ্গু লেকে নেমেই তোমরা এরকম ইয়াক বা চামড়ি গাই দেখতে পাবে অনেক, এগুলোর পিঠে অনেকে চড়ে ওপরের দিকে যায়। তো আমরা এগুলোর পিঠে চড়িনি, আমরা নিজেরাই হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমরা এতটা এক্সাইটেড ছিলাম দেখে এখান থেকে আর কোথাও যেতে ইচ্ছা করছিল না, চারিপাশটা এত সুন্দর লাগছিল যে এখানেই আমরা নেমে পড়ে চলো আমরা একটু হাঁটি, একটু ফিল করি, মানে আমাদের যে আর কোথাও যেতে হবে সেটা আমরা মাথা থেকে বেরিয়েই গেছিলো। তো আমরা এখানেই ছিলাম, প্রচুর লাফালাফি করেছি, হেঁটে 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 উপরে উঠেছি, বরফ দেখেছি। অল্প অল্প হালকা হালকা বরফ পেয়েছি, যেগুলো মাঝের মধ্যে রাস্তায় অনেক জায়গায় এসে অনেক দূরে রয়েছে, কিছুটা তো এই নিচে আছে লেকের। আপাতত এই বরফ দেখেই শান্তি পেতে হবে, কিছু করার নেই। আর সাথে যদি বরফ ধরার কথা বলি, যে হ্যাঁ আমি বরফ ধরতেও পারবো, সেটা হচ্ছে এই দেখো পুরো এই নিচ পিচগুলো দেখো, সাদা 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 বরফ রয়েছে, লাইক এই যে বরফ। বরফ ভালো তো লাগে, ঠান্ডা কিন্তু এই মুহূর্তে যদি স্নোফল হয় সেটা আমার মেয়ের জন্য খুব প্রবলেম হয়ে যেত। ওদের সাথে বরফ ছুটবো ওদের গায়ে, এক সেকেন্ড। বাবা ঠান্ডা রে। যাই হোক বরফ তো খেলেছি, তাই না? যে অল্প হোক স্বল্প হোক, আরই শুধু ছাঙ্গুলেকে এই গাছ দেখতে পাবে। পাহাড়ের এত সৌন্দর্য দেখে আমরা লোভ সামলাতে না পেরে এতেই হারিয়ে গিয়েছিলাম। কোথাও যাওয়া, খাওয়া সব ভুলে আমরা একদম ভাবলাম একটু হেঁটে হেঁটে ওপরে উঠি। তো আমরা হেঁটে হেঁটে ওপরে উঠছিলাম, তো উঠতে উঠতে কিছুটা আমরা বরফও পেয়েছিলাম রাস্তায়। এই রে, আমার মেয়ে বরফ পেয়ে গেছে। বরফ পেয়েছি। আর একটা জিনিস, সিকিমে এসে যদি তোমরা রোপওয়ে ট্রাই করতে চাও তাহলে আমি বলবো ছাঙ্গু লেকের এই রোপওয়েটা অবশ্যই ট্রাই করো, কারণ এখানের এই রোপওয়েটাই সিকিমের নাকি সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। ফাইনালি পাহাড়ে এসেছি, যে ড্রিমটা ছিল এত বছর পর ফার্স্ট টাইম পাহাড়, ও তার আলাদাই ছিল। একদিকে ভয় লাগছে স্নোফল হলে কি হবে, গাড়ি আটকে যাবে, মেয়েকে নিয়ে প্রবলেমে পড়তে পারি। এদিকে একটু বরফ পেয়ে আমরা যে কি শান্তি পেয়েছিলাম, পুরো বাচ্চা হয়ে গেছিলাম, মানে পুরো বাচ্চা হয়ে গিয়েছিলাম। যাদের একটু হেলথ ইস্যু রয়েছে বা ছোট বাচ্চা নিয়ে যদি তোমরা সিকিম প্ল্যান করো তাহলে আমি বলবো এই ঠান্ডা অ্যাভয়েড করে তোমরা এপ্রিল মের দিকে করতে পারো, তাহলে এতটা হাওয়া থাকে না ওই টাইমটা। তো এরপর অশ্মির বায়নাতে আমরা এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেস সেটা পরেছিলাম, আর ইয়াকের পিঠে উঠে কটা ছবি তুলেছিলাম জাস্ট। জ্যাকেটটা খুলে যেহেতু ড্রেস পরেছিলাম, আর এত হাওয়া বইছিল যে এক্সাইটমেন্টে তো ফটো টটো তুলে সব কিছু এনজয় করে নিয়েছিলাম, কিন্তু তারপর হয়েছিল কি ঠান্ডাটা আমরা প্রচণ্ডভাবে নিয়ে নিয়েছিলাম। তো আমরা তো বড়, আমরা তাও ঠিক ছিলাম, কিন্তু অশ্মি আর তার আগে যেহেতু আমরা অনেকটা হেঁটে ওপরের দিকে উঠে নেমেছিলাম, তো একটু কষ্ট তো হয়েছিলই তাতে। তো তারপরে অশ্মি দেখছিলাম চুপ হয়ে গেছে, একদম কোনো কথা বলছে না। আর বাচ্চা যেহেতু, এরা তো বোঝে না নিজেদের প্রবলেমটা কী। তো ওকে বলছি কি হচ্ছে, কিছু বলছে না, শুধু দেখছি ঝিমিয়ে যাচ্ছে। তো আমি বললাম কিছু কি প্রবলেম হচ্ছে? ও দেখলাম আস্তের ওপর বললো যে আমার বুকের মধ্যে কেমন একটা লাগছে। তো তারপরে সাথে সাথে আমরা অক্সিজেন দিলাম। আর ওখানে রাস্তাতে তোমরা অনেক অক্সিজেন পেয়ে যাবে, কিন্তু আমি বলবো বাড়ি থেকে নিয়ে যাওয়াই বেস্ট হবে। আমরাও বাড়ি থেকেই দোকান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম কলকাতা থেকে, কারণ ওখানে অনেক সময় দাম বেশিও পাওয়া যায়, আর ওখানের অক্সিজেন থেকে তুমি বাড়ি থেকে ভালো অক্সিজেন নিয়ে যাওয়াটা বেশি বেটার মনে হয় আমার। তো এরপরে আমরা এখান থেকে ডাইরেক্ট দার্জিলিং প্ল্যান করলাম, কারণ এরপরে আমরা জুলুকে থাকলে পরের দিন শুধু বাবা মন্দির দেখে আবার সে আমাদের গ্যাংটকে ফিরতে হতো। তো আমাদের দাদাটা খুব ভালো ছিল, সে আমাদের সাজেস্ট করলো এর থেকে আপনারা দার্জিলিং চলে যেতে পারেন। আর আমাদের যেহেতু দার্জিলিং ঘোরারও খুব ইচ্ছা ছিল, তো আমরা দার্জিলিং একেবারে চলে গিয়েছিলাম। রাত্রির 9:30 মতন হয়ে গিয়েছিল যেতে যেতে। ওখানে গিয়ে আমরা কোনোরকম একটা হোটেল নিয়েছিলাম, আর তার আগে রাস্তায় এই হোটেলটা খেতে দাঁড়িয়েছিলাম। এখানকার ট্রেডিশনাল সব রকম জিনিস ছিল, আচার ছিল, সব ছিল। দোকানটা বেশ ভালো ছিল, এখানে খাবার দাবারও খুব ভালো ছিল। এখান থেকে গিয়ে আমরা দার্জিলিংয়ে উঠেছিলাম। পরের দিন দার্জিলিংটা পুরো ঘুরেছিলাম, সেটা আমার নেক্সট ব্লগে থাকবে। আর ততক্ষণ অবধি টাটা বাই বাই। তোমাদের পছন্দ হলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। হর হর মহাদেব।